হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব, যেটার মাধ্যমে একটা অ্যাপ সম্পর্কে জানতে পারবেন। এই অ্যাপটার মাধ্যমে কিন্তু দারুণ একটা কাজ করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ফটো, ভিডিও, অডিও যা কিছু আছে আপনারা কিন্তু লুকিয়ে রাখতে পারেন। মানে আমরা অনেক সময় চাই যে আমাদের অনেক গোপনীয় ফটো, ভিডিও, পার্সোনাল জিনিস থাকে, এগুলো মানুষকে দেখাতে চাই না। তো আমাদের ফোনটা অনেক সময় অনেকের কাছে দিতে হয়। তো আমরা চাই যে তারা যেন এগুলো না দেখতে পারে। তো এইভাবে একটা অ্যাপ আছে এরকম, যে অ্যাপগুলোর মাধ্যমে আপনারা কিন্তু দারুণ একটা অ্যাপ, কেউ বুঝতে পারবে না যে এই অ্যাপটার মাধ্যমে এই কাজ করা যায়। আপনারা আপনাদের ফটো, ভিডিওগুলো লুকিয়ে রেখেছেন। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। আর ভিডিও শুরু করার একটা কথা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে নিন। এরকম ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন রকমের অ্যাপ, ইউজফুল অ্যাপ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা কী করবেন, এখন যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যে টাইটেল আছে, টাইটেলটা একটা ক্লিক করবেন। ক্লিক করে ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন। মানে ডিসক্রিপশন বক্সটা ওপেন করার পর আপনারা দেখবেন যে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ লিঙ্কে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই যে অ্যাপটার কাছে নিয়ে আসবে, দেখেন টর্চ বিলট, মানে এই অ্যাপটা হলো একটা ফ্ল্যাশ লাইটের। তো ফ্ল্যাশ লাইটও কাজ করবে, আবার আপনাদের ফটো, ভিডিও লুকিয়ে রাখার কাজও করবে। তো অ্যাপটা ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন যে সিম্পলি একটা বাটন দেওয়া আছে। এটা যদি উপরে দেখেন, উপরে প্রেস করেন, আপনাদের লাইটটা কিন্তু ওপেন হবে। আর নিচে ডাউন করলে, মানে সোয়াইপ করলে আপনাদের লাইটটা ক্লোজ হবে। তো এটাতে ফ্ল্যাশ লাইটের কাজও করতে পারেন। আর উপরে দেখবেন যে মেন কাজটা, এটা করার জন্য উপরে যে আইকনটা আছে এখানে টর্চের, এখানে প্রেস করে ধরে রাখবেন। তো ধরে রাখার পর অ্যালাউ চাবে, অ্যালাউ ক্লিক করে দেবেন। এখন দেখেন একটা পাসওয়ার্ড চাচ্ছে। আমরা কি করবো, এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের মন মতো। তো আমি 1 2 3 4 দিয়ে দিলাম, আবার 1 2 3 4 কনফার্ম করে দিলাম। তো এখানে একটা কোশ্চেন চাচ্ছে, আপনাদের যে মানে সিকিউরিটিটা আছে, কেউ যদি বুঝতেও পারে এটা দিয়ে এই কাজটা করা যায়, তো সে যাতে না ঢুকতে পারে, সিকিউরিটিটা আরও শক্ত করার জন্য এই সিস্টেমটা। এখানে আপনারা একটা কোশ্চেন সিলেক্ট করে দিতে পারেন, মানে হোয়াট ইজ ইউর ফেভারিট গেম, অথবা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি, যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। তো আমি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এটা সিলেক্ট করে দিলাম। এখন অ্যান্সারটা কি, মানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনার প্রিয় রঙটা কি। এখন আপনারা যে অ্যান্সারটা দিবেন, সেই অ্যান্সারটা দিলে কেউ যদি লকটাও জেনে যায় তাও ঢুকতে পারবে না এই অ্যান্সারটা দেওয়ার ছাড়া, বা অথবা আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান, ব্যাকআপ করার সময় অ্যান্সারটা লাগবে। তো ফেভারিট কালার আমি জাস্ট কী দিব, গ্রিন দিয়ে দিলাম, সবুজ। তো সেভ করে দিলাম। তো দেখেন এখন আমাদের অ্যাপটার যে মেন কাজ, এই যে ফিচারগুলো এখন দেখেন, ইমেজ, ভিডিও, অডিও, তারপরে আপনাদের নোট থাকলে, কোনো লেখা থাকলে নোটগুলো সেভ করে রাখতে পারবেন। তো এই হলো কাজ। আপনারা জাস্ট কী করবেন, তো প্রথমটা দেখিয়ে দিই যে ইমেজ আছে, ইমেজে একটা ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখন থেকে একটা অ্যালবাম করা আছে। আপনি চাইলে এখান থেকে একটা নিউ অ্যালবাম আপনারা ক্রিয়েট করতে পারেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা নাম দিতে পারেন, একটা নিউ ফোল্ডারের। তো একটা নাম দিয়ে দিতে পারেন আপনারা। তো হাইড ফটো এটাতে দিয়ে রাখলাম। দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সকল ফোল্ডারগুলো এখানে দেখাবে। দেখানোর পর আপনারা যে কোনো একটা ফোল্ডারে জাস্ট ক্লিক করে দেবেন, আপনাদের যে ফোল্ডারটায় ছবিগুলো আছে, যে ছবিগুলো আপনারা হাইড করতে চান। তো এখান থেকে আমি জাস্ট একটা ছবি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যে লক আইকন দেখতে পাচ্ছেন, তালা, এই তালাতে জাস্ট ক্লিক করে দেবেন। তবে ক্লিক করে দিলে দেখেন আপনাদের ফটোটা এখানে চলে আসছে। তো চলে আসার পর আপনারা কিন্তু এখানে এই ফটোগুলো দেখতে পারবেন, যেগুলো আপনাদের গ্যালারিতে কিন্তু শো হবে না। ঠিক একই সেমভাবে আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম ছবি অ্যাড করতে পারেন। যে ফটোগুলো আপনাদের পার্সোনাল ফটোগুলো থাকে, এখানে অ্যাড করে দিলে সেই ফটোগুলো আপনাদের গ্যালারিতে শো হবে না, আর কেউ কিন্তু আপনাদের মোবাইলগুলো নিয়ে সেগুলো দেখতে পারবে না। একইভাবে দেখেন ভিডিও, আপনাদের জন্য যদি কোনো ভিডিও থাকে, এখানে প্লাস আইকনে ক্লিক করে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা যে ফোল্ডার থাকে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখাবে। তো দেখানোর পরে আপনারা কী করবেন, যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনারা জাস্ট এই যে তালা আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের ভিডিওগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফটো, ভিডিও হাইড করবেন। তো এখানে অডিও আছে, অডিও ক্লিক করলে যে কোনো ফোল্ডার আপনারা ক্রিয়েট করে নেবেন। তো ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে এখানে আবার যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে কোনো অডিও রেকর্ডিং এখানে কিন্তু হাইড করে রাখতে পারবেন, যেগুলো আপনাদের কেউ কোনো দিন খুঁজে পাবে না। তো এভাবে এই অ্যাপটার মাধ্যমে আপনারা কিন্তু দারুণ একটা কাজ আপনারা করতে পারেন। আপনাদের যে কোনো পার্সোনাল ভিডিও, অডিও, তারপরে ছবি, পিকচার, এগুলো আপনারা হাইড করে রাখতে পারেন, যেগুলো আপনাদের গ্যালারিতে কোনো সময় শো হবে না, যেগুলো কেউ আপনাদের মোবাইল যদি কেউ কারো হাতে দেন, আপনাদের মোবাইল হাতে দিলেও সে এগুলো খুঁজে পাবে না। তো পার্সোনাল জিনিস এভাবে। তো আপনারা আপনাদের ফটোগুলো হাইড করলেন, ধরুন এখান থেকে আপনাদের ফটোগুলো হাইড করলেন। এখন আপনাদের যে হাইড করা ফটোটা আছে, যে লুকিয়ে রেখেছিলেন, এই ফটোটা আবার মানে আপনারা ফিরিয়ে আনবেন কীভাবে, এখান থেকে তো দেখতে পারবেন। তো এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন যে আনহাইড নামে একটা অপশন আছে। এই আনহাইডে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ফটোটা আবার কিন্তু ফিরে যাবে। ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। শেয়ারে ক্লিক করলে এখান থেকে আপনারা বিভিন্ন শেয়ার ব্লুটুথের মাধ্যমে শেয়ার করতে পারবেন।
তো এখানে দেখেন যদি আনহাইডে আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের এই ফটোটা কোথায় সেভ হবে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছে। আমরা চাইলে যে কোনো ফোল্ডারে আমরা সেভ করতে পারি। তো এখানে দেখেন যে মানে আমাদের ফোন মেমোরিতে হাইড ফটো নামে একটা ফোল্ডার হবে, সেখানে সেভ হবে। আর না চাইলে আমরা এখানে ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারি আমরা কোন ফোল্ডারে এটা মানে এই ছবিটা আনহাইড হবে মানে যাবে। তো দেখেন যে হাইড ফটো নামে একটা ফোল্ডার আপনাদের ফোন মেমোরিতে পাবেন। আর নাইলে আপনারা যে কোনো ফোল্ডার এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দেখেন যে কি করব, এই যে হাইড ফটো আছে এটাতে আমি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিব, এখন আনহাইড করে দিব। তো এখন আনহাইড করে দিলাম। এখন আমি জাস্ট আমার মেমোরি ফাইলে চলে যাব। তো আমি আমার ফোন মেমোরি ফাইলে চলে আসলাম। এখন থেকে ফোন স্টোরেজ, এখান থেকে ফোন স্টোরেজে চলে যাব। চলে যাওয়ার পর নিচে যাব, স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এই যে দেখেন যে হাইড ফটো যে ফোল্ডারটা ছিল আমরা এটাতে সিলেক্ট করে দিয়েছিলাম। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে আমাদের যে ফটোগুলো ছিল আমরা হাইড করেছিলাম, তারপর আনহাইড করেছিলাম, সেগুলো কিন্তু এখানে চলে আসে। তো একদম সিম্পল একটা কাজ এবং সহজ একটা উপায় কিন্তু আপনারা আপনাদের ফটোগুলো ভিডিওগুলো হাইড করে রাখতে পারেন, কিন্তু লুকিয়ে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু সাপোর্ট করেন যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারি। আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অনেক ধন্যবাদ।